বিদ্যা চায়, শিক্ষা চায়, পরীক্ষা চায়। সেটাই তো আমাদেরও চাওয়া ছিল, কিন্তু এখন শিশুরা চায় বাঁচার অধিকার। তারা রাস্তায় নামে, তাদের অভিভাবকরা রাস্তায় নামে এবং তারা বলে আমরা পুড়ে পুড়ে আর অঙ্গার হতে পারবো না। দেশের বার্ন ইউনিটগুলো তীব্র চিৎকার আর আহাজারির মধ্য দিয়ে বলতে চায় গোটা বাংলাদেশ এখন আগুন। এই আগুন যারা জ্বালাচ্ছে দোজখের আগুনেও যেন তারা পুড়ে ছারখার হয়ে যায়। মানবতার মৃত্যু যন্ত্রণা যারা বোঝে না, তারা কোন বোধ নিয়ে, কোন বিবেক নিয়ে বেঁচে থাকবে বলতে পারে? তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। জাগ্রত মানুষ ভাঙছে, দেখছেন, তারা উঠছে। জাগ্রত মানুষ দেখছেন, মরতেও দেখছেন তারা। এবারে সর্বশক্তি দিয়ে প্রতিবাদ, প্রতিরোধ ও মৃত্যুর দাবানল ওদের মাঝে ছড়িয়ে দিতে চাই। দানব, তোর অপশক্তি আমরা দেখেছি, এবারে দেখ আমাদের শক্তিগুলো। ধন্যবাদ সবাই। নুহুল আলম লেলিন। কত শত স্ক্যান্ডাল, তোমার চাঁদ দুটো নিয়ে অনেক গল্প ছড়ালো পাড়ায় পাড়ায়। মাঠে চাঁদ কেমন কেমন জ্যোৎস্না ছড়ালো একা একা সবুজ মায়ায়। তোমায় নিয়ে পুরাকালে মূর্তি বানানো ছিল। সেসব মূর্তি দেখে কেউ কেউ বলল এ তো রাধার গোপন শৃঙ্গার মূর্তি। কেউ বলল অষ্টাদশী নয়, এ তো কিশোরী লোক, পহেলা শ্রাবণী। কেউ বলল মা কুমারেশ্বরী, এসো তোমায় প্রণাম করি। কেউ বলল ওকে তো চন্দ্রিমা উদ্যানের মূল ফটকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, হারে ও তো আমার সাধিকা। কেউ কেউ বলল ও তো পদ্মা পাড়ের মেয়ে, জেলেদের ঘরেই বেড়েছে। দেখছো না নাক ছাবি? প্রবাস থেকে কে একজন চিনে ফেলেছে তোমাকে। সে নাকি দেখেছে লেক অন্টারিওর পাড়ে একা, বিষণ্ণ একা। একজন এসে দাবি করে বসলো সে তোমার আপন মানুষ। তোমাকে নিয়ে অনেক কথাই হলো, অনেক ভালোবাসাবাসি হলো। পাহেলগাঁও থেকে অচেনা এক পাখি এসে জানিয়ে গেল তুমি কে আমার। তুমি একটুতেই ভেঙে পড়ো, একটুতেই জল। কলঙ্ক গাছের দিকে তাকাতে ভয়, চেয়ে দেখো কলঙ্ক গাছেতে ওই ঝুলে আছে বেহেস্তি ফল। তোমাকে নিয়ে অনেক কথাই তো হবে, অনেক কথাই হয়, অনেক অনেক কথা। তাকিয়ে দেখো তোমার এক বুকে মধুমতি, অন্য বুকে জলে সন্ধ্যা তারা। ধন্যবাদ সবাইকে। এবারে আহ্বান করছি কবি নুহুল আলম লেলিনকে কবিতা পাঠের জন্য। বিষম দৈরার মাঝে দিগ্ভ্রান্ত একা আমি কলম্বাস। আকাশের কোজাগরি চাঁদ জলে রতরে খেলা করে, জলের ভিতরে নক্ষত্র কুটে খায় ঝাঁক ঝাঁক মাছ। আমার নৌকো ঘুরে মাতাল ঘূর্ণিতে, সহসা ঈশানের মেঘ আসে ধেয়ে, গ্রাস করে মায়াবী আকাশ। ক্রুদ্ধ বায়ুরাজ ভুজঙ্গের ফনায় চড়ে ত্রিলোক নাচায় মত্ততায়। স্বর্গমর্ত, আকাশ পাতাল, শান্তিবন, বোধিদ্রুম, কৈলাস পর্বত আর পোয়াতি শস্য ক্ষেত্র তছনছ করে দেয় মিথুনের পূর্ব মুহূর্তে। বিদীর্ণ আকাশ থেকে অঝোর ধারায় ঝরে রক্ত বীজ। অসময়ে কুমারীরা হয় ঋতুমতী, ধর্ষণ উৎসব শেষে জন্ম দেয় অগণন ভ্রূণ পাপের সন্তান। ভ্রূণ হত্যা মহাপাপ, ঈশ্বরের দূত এসে জানায় সংবাদ। সর্বভোগ কুবের ধর্মের এটাই বিধান। গোলকায়নের যুগে বিজ্ঞান সেবা দাস, নবজাত শ্রেণী শক্তি বাংলাদেশে লুটেরা ধনী। তাদের হাতেরকার লেখক, কবি, শিল্পী, তুলিকার, প্রতিবন্ধী বুদ্ধিজীবী, কৌটিল্য, নবেলিয়া, উনুস সেন্টার এবং বহুগামী রাজনীতির কুশীলব, বহু ভোক্কা, সতীসাধ্যী, বারাঙ্গনা সবাই এখন বাজারের পণ্য সম বৈশ্যের পুতুল। তাদের পাহারাদার রাষ্ট্র, সমাজ, আইন, আদালত, অশীজীবী এবং ধর্ম সংহিতা।
একাকী নাবিক আমি নিজ দেশে পরবাসী ব্রাত্য কলম্বাস। আকাশের ক্ষেত্রফল মাপি, খুঁজে ফিরি পুরনো কম্পাস, আর সেই ধ্রুবতারা কাফ্রি রাতে যে দেখাবে নতুন কোনো গন্তব্য, অজানা বন্দর কিংবা সভ্যতার নতুন মুখ। ধন্যবাদ। সন্তান, মুক্তিযুদ্ধ ইতিহাস আমার পিতা শেখ মুজিবুর রহমান। ৩০ লক্ষ শহীদ আমার চিরকালের শ্রদ্ধা। বাংলা ভাষায় কথা বলি, আমি মুক্তিযোদ্ধা। দেশবরেণ্য বাংলা ভাষার সব্যসাচী লেখক আজকের অনুষ্ঠানের সভাপতি। আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, আমি খুবই ছোট ছিলাম। সেই 1974 সালের আন্তর্জাতিক সাহিত্য উৎসব আর আজকের সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু সহ পল্লী কবি জসীমউদ্দিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, অন্নদা শঙ্কর রায় সহ আরো অনেকেই এর উদ্বোধন করেছিলেন। এবার আরো আরো দীপ্ত উজ্জীবিত হয়েছে জাতির জনকের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই উৎসবকে আরো গৌরবান্বিত করেছেন। আমি একটি কবিতা পড়ার চেষ্টা করব আর ছোট্ট দুই একটি পদ্য। আমার কবিতার নাম একদিন এই বাংলাদেশ। একদিন এই বাংলাদেশ 56,000 বর্গমাইল ছাড়িয়ে পাহাড় পর্বত বৌদ্ধ বিহার থেকে উত্তাল ঝর্ণা ধার হয়ে বয়ে বয়ে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, মধুমতি পেরিয়ে সুন্দরবন থেকে টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা, পাথুরিয়া হয়ে প্রাণন্ত উৎসব বঙ্গোপসাগর ছাপিয়ে আরো দূরে বিশ্বের শীর্ষে লাল সবুজের সাহসী পতাকা উঁচিয়ে যখন গৌরবে মাথা তুলে রক্তাক্ত বাংলা ভাষায় গাইবে কবিগুরুর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত। বিদ্রোহী নজরুলের মতো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মতো উচ্চকিত স্বরে জয় বাংলা ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করবে। পৃথিবী তখন অমরত্বে ভাস্বর ইতিহাসের দীপ্ত মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিটি বাঙালি আর বাংলাদেশের অস্তিত্ব মুখ্য পরিচয় হবে। তখন বাঙালি আর সার্বভৌম বাংলাদেশ হবে অবিনাশী, চিরঞ্জীব। আমি ছোট্ট দুটি পদ্য পড়ব। আছে এপারে বসন্ত আর ওপারে বিরহদগ্ধ গ্রীষ্ম যন্ত্রণার কাছে বাঁধা পড়ে আছে যেন শরৎ স্নিগ্ধতা। ঘামছে ভাদ্রের তপ্ত দিন, অবদমনের অগ্নিপে পঙ্কির আবর্ত থেকে শুভ্রতার দিকে নিয়ে গিয়েছিলে। তবে চিন্ময়ী, তোমার মধ্যে 10 ভুজা দেবীর ক্ষমতা ছিল ঠিক, তবু আমি স্থিত হতে পারিনি স্নিগ্ধতা ছুঁয়ে, হারিয়েছিলি। আমি তো এমন দিনে গাছের কিশোর পাতা, সকালের ঝলমলে আলো আর আকাশের শুভ্র মেঘ, কাশফুল চাই দলে দলে উড়ে যাক আমাকে শিশির স্নাত করে। তবে হব নম্রতার ঘাস, তোমার দহন দুঃখ ফুলে হব শরতের মাটির সুবাস। শিউলি সাজিয়ে দেবে শরৎ আপন হাতে ঘাসের শয্যায়। হাঁটু জল নদী তীরে বালু চরে ঝলমলে রৌদ্রের লজ্জায় সুশোভন মাঠ জুড়ে ছড়াবে হাসির লাজুকতা। অর্থবহ হবে নির্জনতা। কাশ টকটকে লাল পাকা ফলের মর্মমূলে সৌরভের সঙ্গেও জড়ছে বিষ বিষ দীর্ঘশ্বাস। স্বাধীন পতাকার বিরুদ্ধে আজ উঠছে হিংস্র পতাকা, জঙ্গি পতাকা। এসো এই দুঃসময়ে বলি আমরা একবার দীর্ঘ কণ্ঠে বলি বাংলাদেশ। কবিতার শিরোনাম গৃহবন্দী। মধ্যরাতে কে যেন এসে আমাদের বাড়ির ঘরগুলো হাত পা ভরে বেঁধে রেখে গেছে এবং বারান্দাগুলো লুকিয়ে রেখেছে অদৃশ্য ছায়ায়।
ভোর হতে না হতেই লোকজন আসছে, চেনা জানা আত্মীয় পরিজন। তারা চোরের মতো বাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখে কেউ ফিরে যায়, কেউ বা বিস্মিত হয়ে অদৃশ্য ছায়ায় দাঁড়িয়ে পড়লে পায়ের নিচ থেকে কোঁকিয়ে ওঠে লুকানো বারান্দাগুলো। যখন ঘরের দিকে এগিয়ে এসে শক্ত করে বাঁধা রশিগুলো খুলতে যাচ্ছে, ভেতর থেকে হৈ হৈ করে হাসছে গৃহবন্দী পরিবারের বাপ মা, শিশু, যুবা তাবৎ মানুষ। তারা ফিঙের মতো ঘর থেকে লাফিয়ে বেরোচ্ছে আনন্দে, এবং ঘরগুলোর যত্রতত্র যেসব ক্ষতে রক্ত ঝরছে জলে ধুয়ে লাগিয়ে দিচ্ছে কোবরেজের দেয়া আরোগ্য মলম। ব্যক্তিগত ব্যবহৃত ঘরে টেনে তুলে জুড়ে নিচ্ছে শায়িত অলিন্দমালা। আমি শুধু একমাত্র জন ইঁদুরের গর্তে পা আটকে যাওয়ায় শত চেষ্টাতেও ঘর থেকে বেরোতে পারছি না। বাড়ির মানুষ যে যার কাজে ব্যস্ত হয়েছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে জাগছে, শুধু একই ঘরে থেকে আমার গগন বিদারী চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। এই সংসারের রক্ত মাংসের একজন মানুষ আছে কি নেই, কতকাল হলো কারো কিছু মনেই পড়ছে না। আরেকটি কবিতা। সে আসলে কবি নয়, অন্য কেউ, অন্য কিছু, কেউ তাকে কখনো দেখে না। আমি প্রথমে এক পংক্তির কবিতা বলব, অপরাহ্নের গান। এই শেষ ফাল্গুনে আমার ডাকের মধ্যে কেউ যদি অন্য ডাক শুনে, অন্য কোনো হৃদয়ের ডাক, তবে থাক। আবার বসন্তে এসে যদি ভালোবেসে নিয়ে যায় অন্যদিকে, অন্য কোনো খানে, তবে বাতাসের কানে বোমা মেরে ছুটে যাব তোমার বাগানে। পরের কবিতা, যদি কোনোদিন নির্বাচন হয়, সমস্ত পৃথিবী জুড়ে যদি কোনোদিন নির্বাচন হয়, আমি সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হব। আমার সপক্ষে থাকবে আকাশ, নক্ষত্র, নদী, তুমি আর তোমার চুম্বন। বাগানের নিঃসঙ্গ গোলাপ, সেও কিন্তু আমাকেই ভোট দেবে, কেননা আমার কোনো সঙ্গী নেই। যার কোনো সঙ্গী নেই তার কোনো শত্রু থাকে না। ওই যে একটা পাখি, পাখিদের রাজা, সেও কিন্তু আমাকেই ভোট দেবে, কেননা আমার হাতে কোনোদিন বন্দুক ছিল না, বন্দুক থাকে না। এবং আমার পিতা, পিতামহ, তারও পিতামহ, এরা কেউ শিকারে ছিল না, সৈনিক ছিল না। অতএব পাখিরাও, অতএব পশুরাও আমাকে দেবেই দেবে, মূল্যবান ভোট দেবে। সমস্ত পৃথিবী জুড়ে যদি কোনোদিন নির্বাচন হয়, আমি সর্বাধিক ভোটে নির্বাচিত হব। আমার সপক্ষে আছে রবীন্দ্রসঙ্গীত, বদলেয়ার, আসাদ মান্নান। আমার সপক্ষে আছে মানুষের ব্যর্থতম স্বপ্নগুলো, লেলিহান দুঃখগুলো আমার সপক্ষে আছে। আমার সপক্ষে থাকবে পৃথিবীর 3 ভাগ জল, তৃষ্ণাতুর উদ্ভিদের ছায়া, সবশেষে তুমি আর তোমার চুম্বক। নির্ভীকতা। তৈরি থাকবেন কবি তারিক সুজাল। এই ইন্টারনেট, ইমেলের যুগে আমি হাত চিঠি পড়ছি। আমাদের সময় খুব প্রয়োজন ছিল প্রেমের জন্য হাত চিঠি। প্রতিবেশী বাড়ি খোলা জানালায় হাত চিঠি আসে, হাত চিঠি যায়। সাইকেল চড়া শ্রেণী বন্ধুকে প্রথম সারিটি লাল টুকটুকে, এত ঘন নীল আকাশের বুকে, তাও লেখা ছিল জোড়া নোটবুকে। যোগ চিহ্নের বাই আর ডানে 2টি অক্ষর কি যে হয় মানে, কেউ না জানো ওরা ঠিক জানে। অঙ্কের খাতা কেন ভরে গানে, তোমাকে ভুলিনি ভুলো না আমায়, হাত চিঠি আসে, হাত চিঠি যায়। সঞ্চালক এবং সমবেত সুধীমণ্ডলী, সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। ভাষার জন্য ভালোবাসা। তখনও ভালোবাসা দিবসের কথা আমরা শুনিনি। জ্বলন্ত ফাল্গুনে শহরের পথে পথে মিছিলের সাথে হাঁটছে সকাল। চিরচেনা রোদ, গাছের শাখায় আগুন রঙের ফুল,
উদ্বের আকাশ। সেদিনও যে যার কাজেই ব্যস্ত ছিল নাগরিকজন। রমনার ঘাসগুলো নিবিড় উষ্ণতায় মাখা, প্রিয় পাখিগুলো ডাক দিচ্ছে চিরচেনা স্বরে। ভাষা ও ভালোবাসার দাবিতে গুলিবিদ্ধ হওয়ার কথা স্বপ্নেও ভাবিনি কেউ। তবু হায়নার থাবা আর বারুদের ঘ্রাণে ভারী হলো ঢাকার বাতাস। অজস্র কণ্ঠের বুদবুদে অমূল অক্ষরে লেখা হলো একটি জাতির জন্ম, ভাষার জন্য ভালোবাসার অময় আখ্যান। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। ঋণ, সেপ্টেম্বর অন যশোর রোড। আমার কবিতার শিরোনাম লোকগল্পের কবিতা। বহুদিন পর বাড়িতে বেড়াতে এসে যাচ্ছি বাজারে। পড়শি দাদি সম্পর্কের বুড়ি এক ডেকে বললেন, বাজারে যাই নাইও, ইজ্জতের দাম বাড়তি না কমতি। বাজারে আবার ইজ্জতের বেচাকেনা হয় নাকি? ভাবতে ভাবতে বাজারে হয়নি যাওয়া আর। গ্লোবাল যে ভাষা তাও বুঝি, বুঝি বিড়ালের রহস্য। বুঝি না কেন তবে লোকভাষা, লোককথা একে কি ধরা যাবে প্রতীকে বা রূপকে বা চিত্রকল্পে? তার জন্যে কি যেতে হবে হিউম, এলিয়ট, এজরা পাউন্ড কিংবা বুদলেয়ারে, কিংবা সেমিনার সিম্পোজিয়ামের আয়োজনে? না, লোকগল্পের আসরে আসরে কোথাও যেতে হয়নি। মা এসে খুলে দেন লোকভাষার জট। কাপড় আর ইজ্জতের তফাত, তফাত ইজ্জত আর গণতন্ত্রের। ধন্যবাদ। ধন্যবাদ। আমিনুর রহমান কবি শিহাব সরকার। আমার মাতৃভাষা আমার জননী। আমাকে এইখানে নিয়ে এসেছে আমার মাতৃভাষা, পৃথিবী জোড়া তার জৌলুস। আমি তার গরিমায় নিটুল মালা কেঁথে কেঁথে বলতে শিখেছি, আমার ভাষা আমার জননী। আমার ভাষা আমার মাটির অবিরাম ভালোবাসা, আদিগন্ত পরাণের নিঃশ্বাস, আমার সাহস, আমার সংগ্রামের দিনলিপি। মাতৃভাষা এ আমার ঐতিহ্য ধারণের স্বরলিপি। জন্মের পর এই ভাষাই আমাকে মা বলতে শিখিয়েছে। আমি তার বর্ণে বর্ণে শিখেছি পত্র পল্লবের ভাষা, পোকামাকড়ের দীর্ণ শীর্ণ দেহের বন্দনা, আর বালুচরের চড়ুই ফাতি, দাঁড়িয়াবাদার জন্মকথা। আমি অ আ বলতে বলতে এই বর্ণমালার কীর্তি গ্রহণ করতে করতে, তার রসের সঙ্গী হতে হতে এসেছি এই বাংলায়, আজও আসছি। এসেছি বরকতের মাথা উঁচু করার পুঁথি নিয়ে। কি করে সে বুক পেতে দিয়েছিল বর্বরের গুলির সম্মুখে, সেই দুঃখী প্রহরের পথ চলতে চলতে এসেছি এইখানে। এসেছি শহীদ ঝালাম শফিউরের বীরত্ব শোনাতে, রফিকের নিঃস্ব হয়ে যাওয়া সংবাদ শোনাতে। এসেছি মাতৃভাষার যাবতীয় আলোকমালার অনন্য বেলার গর্জন শোনাতে। যে ভোর পৃথিবীতে রক্তাক্ত করেছিল বাংলার জমিন, ঢাকার রাজপথ, সমগ্র বাংলার মুখ, আমি সেই ৮ই ফাল্গুনের ভাষা শহীদ সংগ্রামী যোদ্ধার কথা বলতে এসেছি। শহীদ জব্বারের মায়ের কান্নার জল আর ঢাকা মেডিকেল কলেজের পাশে ১৪৪ ধারা ভাঙার গেটের মর্মরিত ইট সুরকির বয়ান নিয়ে আমি এসেছি এইখানে। ভান্যের হাত ধরে আমি বলতে শিখেছি, মাতৃভাষা আমার মায়ের ভাষা, আমার জননী। এ আমার গর্বের সূর্য ওঠার সকাল, এ আমার অহংকারের ধূপ বাতি, চিরকালের রাঙা বিদিন।
এ ভাষায় বলতে শিখেছি প্রতিটি প্রহরের সুখ দুঃখ, বলতে শিখেছি। শামসুর রহমানের স্মৃতি। কবি যায় না, অন্যরা যায়। কবি কি কোথাও যেতে পারে? কবি যায় না, তার যাওয়ার মতো ভঙ্গি। মানুষ কাঁদে, কবি যায় না, কবি মানুষকে কাঁদায়। ফুলের মখমলে নিশ্চল শুয়ে থাকে কবি, মানুষ বিকেলে শোকসভা করে। সকলে মৃত্যুর বিবরে চিরতরে নেমে যায়, কবি নামে না, অন্ধকারে তার কবিতার প্রতিধ্বনি। অমাবস্যার আকাশে আত্মারা সব তারা, কবির প্রাণ কখনো যায়? পৃথিবী জুড়ে প্রাণ পাখিদের অনন্ত কলরব, সকলে তা শোনে না, কেউ কেউ শোনে। মানুষ কাঁদে, কবি যায় না, কবি মানুষকে কাঁদায়। দর্শকদের মধ্যে দেখতে পাচ্ছি 10-15 জন। তাও যদি একে অপরের সঙ্গে কথা বলেন, কবিতাটা শুনছিলাম দুটো পড়বো, তো দুটো না, আমি 1.5টি কবিতা পড়বো। একটা অপমানে ভাঙে। হতমানে বুক থেকে মুছে ফেলে চাঁদ, বহুকাল একা একা আঙুলে আঙুল এক করে দেখেছে সে মহাপরমাদ। দান নয়, দুহাতে সে লুফে আনে জল, অভিমানে অপমানে হতমানে খায় ভালোবাসা ননে মাখা পাকা বিষ ফল। হাতে রেখে একে একে সবাই পালায়। অর্ধেক কবিতা। কালো। আমি শিশু সাহিত্যের মানুষ, দুটো ছড়া পড়ব। শীতকালকে নিয়ে। বকা বক বক থুরি, তোর নাম আরে, শীতকাল নারে বুড়ি। আয় বুড়ি ভাই, আগুন তাপাই, নেই লেপ নেই কম্বল। ও বুড়ি আদুরে, শুবি কি মাদুরে, ছেঁড়া কাঁথাটাই সম্বল। শীতের বুড়ি, কাঁপছ কি বুড়ি ঠক ঠক, বলবে কি বুড়ি কার সাথে এত বক বক। খুব জ্বর বুঝি, সত্যি ডেকে দেই ভালো বদ্যি, এ কপালটা যে রদ্দি, ডাক্তার কোথা পাই। মেলে কই বুড়ি আমরা যেটুকু চাই। এবার তাহলে চলেই যাও, আর চেয়ে নাও দেব সব যা আছে সাধ্যি। চাল করা দেব, ঝাল চানাচুর, ডুগডুগি দেব বাদ্যি। আবার এসো, হ্যাঁ আবার, থাকবে যখন খাবার। হয়ে জন্মে জন্মের জলের তনাই, সহস্র মেজবানি করি তবু তার লয় নাই। বিশ্বভাষ্যে কবিরা যদি জাতিস্বর, পীর পয়গম্বর, আমিও পিরানি তবেই। মন্দ্র মন্দ্র পাপে সহজ হাই দিতে পারি সুতীব্র কামড়। সোনামুখী নারী, হিজল সুখী মেয়ে, কন্যা এলে এ কোন দুঃসময়ে, পাতালের রূপ কেটে মাটি যে ফাটাও। কদম বৃক্ষরে করো জড়জর বায়ু, এ দেশে তোমার জলের তনায় সহস্র মেজবানি করি তবু তার লয় নাই। কবি জন্মের কোনো লয় নাই। তাই সময় বেঁধেছি এই বাতাসের ছোঁয়া। যদিও মাতিস ও সেজান তাকে জানিয়েছিল মুগ্ধ আমন্ত্রণ, আর উষর বর্ণময় পত্র পল্লব থেকে তাকে ডেকেছিল অজানা অচেনা কিছু পাখি। হৃদয় দেরাজ খুলে একদিন দানি তাকে যে ঘড়িটি দিয়েছিল, যদিও সেখান থেকে গলে গলে ঝরে পড়ল শুধুই সময়, তবু স্বপ্ন নয়। বিক্রি করছি সবজি আনাজ, বিক্রি করছি বাদাম, বিবেকটাকেও বিক্রি করছি যখন পাচ্ছি যা দাম। বিক্রি করছি ক্ষেপণাস্ত্রকে, অল্প দামেই বিক্রি করছি আত্মচেতনাকে। বিক্রি করছি
বিক্রি করছি নমিনেশন। নিদ্রা সামিনা লুৎফা নিদ্রা এবং নির্দেশনা মোহাম্মদ আলী হায়দার। আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল। এবার আসছেন কবি রুবি রহমান এবং প্রস্তুত থাকবেন কবি রবীন্দ্র গোপ। অগ্রজ সফল কবি সৈয়দ শামসুল হক, আমাদের হক ভাই, এবং অনুজ, তিনিও সাহসী সফল কবি, আসলাম সানি, এবং উপস্থিত কবিতা মোদি। যা পারিস তাই কি লিখিস, কি পারিস জানিস কি তা, করেছিস নিজকে দ্বিধা, সেখানে জ্বলছে আগুন, দিঘি এক ঠান্ডা দ্বিগুণ, প্রাণে তোর বর্ণমালা হয়েছে জীবন ঢালা, উড়েছিস দুপুর রোদে, উড়েছিস হিমের রাতে, 7 আকাশ পেরিয়ে এলি, সূর্যের নাগাল পেলি, পেয়েছিস লেখার খাতা, লিখে যা দেখিস যা তা, কি রতন কি যে ছাই পাশ, বয়ে চল তুই সিসিফাস। আমি আরেকটা কবিতা পড়ি। আমার কবিতার শিরোনাম পুরনো পোশাকের জীবনযাপন। কালো ট্রাঙ্কে আমার অনেক শার্ট প্যান্ট, লাল নীল হলুদ কালো সাদা সব রঙের, নানা ডিজাইনের। যুগে যুগে কত যে বদল হলো ডিজাইন, কখনো 5 চিপা মাঝটুকু ঢিলে ঢালা, আবার কখনো উপরটুকু সরু নিচটুকু ঢিলে ঢালা। পোশাকেরা এই মাত্র ঘন্টা 3 আগে আমার একটা নতুন উড়ে যায় আপন মনে, বাতাসের টানে উড়ে যায় একটি খড়, ঘরের উঠোন থেকে ছুটে চলে যায় একটি খড়, কারণ সংসারে তার বড় অনাদর ছিল। একটি খড় উড়ে যায় আপন মনে, মানুষের উঠোন পেরিয়ে অজানার টানে, হয়তো অনির্দিষ্ট কোনো লক্ষ্যের দিকে, বুকের ভেতরে দীর্ঘ একটি শ্বাস নিয়ে, কারণ সংসারে তার বড় অনাদর ছিল। একটি খড় জানে না কোথায় যাবে, এদিকে না ওদিকে, পূবে না পশ্চিমে, শুধু যেতে হবে তাকে, এই কথা জানে। পাচ্ছি না এই পর্বের যিনি সভাপতি, বাংলা ভাষার সব্যসাচী লেখক, বাংলাদেশের কাব্যপ্রাণ সৈয়দ শামসুল হক, তার সমাপনী বক্তব্য রাখছেন। দু এক জায়গায় এর আগেও মালয়েশিয়ার কবিদের কবিতা শুনছি, এবং আমার এই সভাপতিত্বকালে 3 জন সঞ্চালক এ পর্যন্ত পেয়েছি: মোহাম্মদ সামাদ, হাবিবুল্লাহ সিরাজি, আসলাম সানি। আমি কনস্ট্যান্ট ফ্যাক্টর রয়ে গেছি, সেই জন্য আমি বলছি যে আমি সভাপতি নেই, আমি প্রধান শ্রোতা। কবিতা অনেক রকম কবিতা শুনেছি, তাদের অবলোকনকে নানাভাবে আমাদের কাছে উপস্থিত করেছেন। আমি মধ্যাহ্নের আগে কবিতা পাঠ করেছি, কাজে এই সময় আর কবিতা পড়ব না। সন্ধ্যে 7টার সময় এখানে নাটক রয়েছে খনা, সেটি দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আগামীকাল এই আন্তর্জাতিক